আমি যেমন তোমাকে চিনি না সেরকম তুমি আমাকে চেনো না। রাইট, সেই জন্যই তো আরো বন্ধুত্ব করতে চাইছি। দেখো, আমার মনে হয় একটা সম্পর্কের ভিত মানে ফাউন্ডেশন হলো বন্ধুত্ব। দেখো, আমাদের সাথে কি হবে সেটা পরের কথা, পরে ভাবতে হবে। কিন্তু আপাতত আমরা আমাদের সম্পর্কটা এই বন্ধুত্ব দিয়েই কিন্তু শুরু করলে আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। এই ধরো আমরা কফি ডেটে গেলাম। আমি এখন একটু বিজি আছি। না 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 না, দ্যাটস ওকে। আমি এখন তোমায় যেতে বলছি না, পরে মানে আমি তোমাকে তোমার বাড়ি থেকে অর এলস তোমার ইউনিভার্সিটি থেকে তোমাকে পিক আপ করতেই পারি, ইফ ইউ অ্যালাউ মি, দ্যাট ইজ। শোনো, তোমার নাম্বার আমার কাছে আছে। আই টেক্সট ইউ ইফ দ্যাট ইজ ওকে উইথ ইউ। দেখো ফোনটা তুলছে। যত রাগ মা বাবার উপর, আর আমাদের টেনশনে ফেলবে বলে গাড়ি ছাড়া বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আর এখন ফোনটা কেটে দিল। দেখো কি চায় আমি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, উত্তেজিত হয়েও না। রাস্তায় আছে হয়তো, ট্রাফিকে, শহরের যে অবস্থা বোঝোই তো। সানা, তুই এক কাজ কর, তুই তোর ফোন থেকে ফোন কর রোজাকে। উত্তেজিত কার এমনি এমনি হচ্ছেই পরাগ। তোমার মেয়ের কাণ্ড কারখানা আজকাল আমার একদম ভালো লাগে না। যা সব কীর্তিকলাপ করছে না, তোমাকে যদি বলতাম তুমি এই স্ট্রেস ফ্রি হয়ে ঘুরে বেড়াতে পারতে না। যাকে শাহানা তো ফোন করছে, দেখি পাই কিনা। আমার প্রপোজালটা বোধহয় তুমি অ্যাকসেপ্ট করতে চাইছো, তাই না? না, অ্যাকচুয়ালি আমার সামনে এক্সাম আছে, তাই। আই সি, আই ডু আন্ডারস্ট্যান্ড, অফকোর্স। ঠিক আছে, আমরা পরে একদিন একসাথে কফি খেতে যাব। ও বাই দ্য ওয়ে, তোমাকে তোমার ইউনিভার্সিটি অবধি ড্রপ করে দিই? না না, তার দরকার নেই, আমার গাড়ি তো আসছেই। আর তাছাড়া এসে যদি আমাকে আবার না দেখতে পায়। বেশ, তোমাকে আর জোর করবো না। ওকে রোজা, দেখা হচ্ছে, আমি আসি। একটু আগে মাম্মা কল করছিল, এখন আবার পিসিমণি। বুঝেছি, শম্ভুদা বাড়ির সবাইকে গিয়ে রিপোর্ট করেছে। করুক, টেনশন। আমি কি ছোট বাচ্চা নাকি? বাড়ি থেকে এক পা বেরোনোর স্বাধীনতা নেই আমার? কারোর ফোন ধরবো না আমি। বাবা, কত ভিড়! উঠবো কি করে? এরপর যদি বাস না আছে, আমি তো যেতেই পারবো। দাঁড়াও দাঁড়াও, খালি করছিস দাঁড়ো।
একটু সরান না প্লিজ। সরি সরি। জীবনে প্রথম বাসে চলে নাকি? না কোনোদিন ভিড় বাস দেখোইনি চোখে? না, ভিড় বাস দেখেছি, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে এভাবে প্রথমবার উঠলাম। বাবা কোন বড় লোকের নাত নিয়ে এলো গো, ঢঙে বাঁচি না। ঠিক হয়ে দাঁড়াও। সমুজ্জ্বল তার মানে এভাবে রোজ ইউনিভার্সিটিতে যায়। আমি তো একদিন এসেই নাজেহাল হয়ে গেলাম। আচ্ছা, আমি না একটা কথা বুঝতে পারছি না, রোজা হঠাৎ করে এই পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার মতো একটা বাজে একটা এক্সপেরিমেন্ট কেন করতে গেল? ও এটা ভাবছে না তো যে ও নিজেকে কষ্ট দিয়ে আমাদের পানিশমেন্ট দেবে? পানিশমেন্ট তো দিচ্ছে। পাড়ার লোক দেখবে পরাগ দাশগুপ্ত মেয়ে বাসে যাচ্ছে, গাড়িতে না গিয়ে বাসে যাচ্ছে। ছি ছি ছি, লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। সামনে ওর বিয়ে, এখন ওর এই খামখেয়ালি পড়াকে প্রশ্রয় দেওয়া মোটেই ঠিক কাজ হচ্ছে না। কে প্রশ্রয় দিচ্ছে পরাগ? ও কি কারোর কিছু বলার অপেক্ষা রাখে? অবাধ্য বেয়াদব হয়েছে, একদম বেয়ারা হয়ে গেছে। যাকে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। বৌমনি, তোমার মেয়ে যেরকম ছেলে মানুষ, আমার কি মনে হয় জানো, ওর বোধহয় শখ হয়েছে একদিন একটু গাড়ি ছাড়া অন্যরকম ভাবে যাওয়া। ওর ওই একদিনের শখের জন্য না আমাদের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন উঠতে পারে শাহানা। মিস্টার বোসটা খুব বনেদীপ পরিবারের লোক। ওদের বাড়ি থেকে যদি কেউ দেখে, রোজাকে যদি কেউ রাস্তায় দেখে, আমি জাস্ট ভাবতে পারছি না। শোনো না, বলছি ও ফিরুক, আমি না হয় ওকে বুঝিয়ে বলবো। থাক, অনেক বুঝিয়ে বলেছো, অনেক তো বুঝিয়ে বলেছো, কিছু হয়েছে কি? তুমি তো ওকে সামলানোর দায়িত্ব নিয়েছিলে, কি হলো? ও কোথায় যায়, কি করে, কিছুই তো নজর রাখতে পারো না। তুমি যদি না করতে পারো আমাকে বলো, আমি করে দেবো। গাড়ি ছাড়া ইচ্ছে মতন বেরিয়ে যাচ্ছে, ফোন ধরছে না। একটু শান্তি মতন যে কাজ করবো সেটা করতে দেবে না, এমন জ্বালাচ্ছে না মেয়েটা, ভালো লাগে। আর তুমি বা কি শম্ভু, দিদিমণি যখন বেরিয়ে গেল তুমি গাড়ি নিয়ে পিছন পিছন কেন গেলে না? আবার হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? চলো, আমাকে ড্রপ করবে, চলো। আর শোনো, আমাকে ড্রপ করে সোজা দিদিমণি ইউনিভার্সিটিতে যাবে। ওখানে গিয়ে দেখবে দিদিমণি ঠিক মতন পৌঁছেছে কিনা, তারপর আমাকে একটা ফোনে জানাবে, বুঝতে পেরেছো? আর দেখবে ফেরার সময় যেন গাড়িতেই আসে, মাথায় থাকবে। এতগুলো লোক রেখেছি, কেউ কোনো কাজে না। শাহানা, আমি বেরোলাম, আর তুমি একটু পরে পরেই কিন্তু ওকে ফোনে ট্রাই করতে থেকো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, চলো। এটার যে কি হয়েছে কে জানে, হঠাৎ এমন এমন এক একটা কাণ্ড ঘটাচ্ছে। কেন করছে এরকম কে জানে। সমুজ্জ্বল, সমুজ্জ্বল, তুমি প্লিজ এভাবে চলে যেও না। কেন? এখনো অপমানের কিছু বাকি আছে নাকি? আমার কথা শোনো, শোনো আমার কথা। আমি তোমাকে সব সময় মতো বুঝিয়ে বলবো। কালকে রোজা আমার কিছু বলতে চাইছিল, কিন্তু ওর যে এঙ্গেজমেন্ট হতে চলেছে সেটা নিশ্চয়ই ও আগে থেকেই জানা ছিল। তাহলে ও আগেই আমাকে জানালো না কেন? বারবার শুধু বলছিল ওকে ভুল না বুঝতে। এত ভূমিতা না করে সরাসরি আমাকে বলেই দিতে পারতো। এটা তো আমাকে ধোঁকা দেওয়া হলো।
সমুজ্জ্বলকে আজ বোঝাতেই হবে আমি ওকে ধোকা দিইনি, আমি ওকেই ভালোবাসি। আমি জানি মুখোমুখি একবার কথা বললে সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। সোজা হয়ে দাঁড়ান না, গায়ে পড়ছেন কেন? ঠিক করে আপনি দাঁড়ান, ভিড় বাস তাই ধাক্কা লেগে গেছে। এই মেয়েটা শুরু থেকেই এরকম করছে। আপনার যখন পাশে এতই অসুবিধা, আকাশে উড়ে উড়ে যেতে পারেন তো, পাশে চাপেন কেন? আমি তো ওনাকে বলেছি, আপনার প্রবলেমটা কোথায়? এই মুখ সামলে কথা বলাবে। ভদ্র পোশাক পরে আছে বলে ঝগড়া করতে লজ্জা লাগে না? শুনুন, আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। দেখি দাদা একটু সাইড দিন। কাকা হয়ে গেছে আপনার ভাড়া? দিদি হয়েছে? হ্যাঁ দেখি 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 একটু। দাদা আপনার হয়ে গেছে? ওকে। হ্যাঁ দিদি আপনার ভাড়াটা। এক মিনিট। হ্যাঁ আমার পার্সটা কোথায়? মেয়েটা দিন দিন বড্ড বেয়ারা হয়ে যাচ্ছে। বয়স অনুযায়ী ম্যাচুরিটি যে কবে আসবে কে জানে। ইদানিং একটু বেশি ডেসপারেট লাগছে ওকে। সামনে রবিবার তুমি বাড়ি থেকো, হ্যাঁ? সূর্যের বাড়ি থেকে সবাই আসবে, তুমি থাকলে ওদের ভালো লাগে। আমি থাকবো না, আর বিয়েটাও আমি করতে পারবো না। আরে কিছুতেই তোমরা আমায় জোর করে এই বিয়েটা দিতে পারবে না। আজকে তোমার বাচ্চা পার্টি, বাড়ি ভর্তি গেস্ট, তুমি সকলের মুখে চুনকারি লাগিয়ে এইভাবে বাড়ি থেকে চুপি চুপি পালিয়ে যাচ্ছিলে। চমৎকার, আমাদের মেয়েকে এই শিক্ষা দিয়েছি। তোমরা আমাকে বাধ্য করেছো পালাতে। আরে আরে, রোজা রোজা, কি হলো তোমার? শম্ভু, তুমি ঠিক জানো রোজা ইউনিভার্সিটিতে গেছে? হ্যাঁ ম্যাডাম, দিদিমণি তো তাই বললো যে কলেজে যাচ্ছে। আচ্ছা, রোজার বন্ধুদের কাউকে তুমি চেনো? আই মিন, রোজা কখনো গাড়িতে কাউকে লিফট দিয়েছিল? খুব কম ম্যাডাম, দিদিমণি তো বেশিরভাগ সময় একাই গাড়িতে যাতায়াত করে। তবে তবে এর মধ্যে একদিন কলেজে যাওয়ার আগে শ্যামপুকুর গেছিল। শ্যামপুকুর? শ্যামপুকুর তো ভীষণ কনজেস্টেড, ভীষণ ঘিঞ্জি জায়গা, তো ওখানে কি করছিল? তা জানি না ম্যাডাম, গাড়ি তো গলির ভেতর ঢোকে না। আর দিদিমণি গাড়ি থেকে নেমে কোথায় যেন একটা গিয়েছিল। শ্যামপুকুর? শোনো শম্ভু, এখন থেকে রোজা দিদিমণি কোথায় যায়, কার সঙ্গে মেশে, কাউকে গাড়িতে লিফট দেয় কিনা, সবটা রিপোর্ট আমাকে করবে তুমি। যা যা তোমার নজরে আসবে আমাকে সবটা জানাবে, বুঝতে পেরেছো? দরকার হলে চুপচাপ ওর পেছনে পেছনে ফলো করে দেখে আসবে তো কার বাড়িতে যাচ্ছে। কিন্তু ম্যাডাম, দিদিমণি জানতে পারলে খুব রাগ করবে। ও যদি জানতে না পারে সেইভাবেই নজর রাখবে তো। আর শোনো, যা যা জানতে পারবে সবটা আমাকে রিপোর্ট করবে, বুঝতে পেরেছো? বাড়ির অন্য কাউকে নয়। আর এর জন্য তুমি আলাদা করে বকশিস পাবে, ভেবো না। ঠিক আছে ম্যাডাম। এবার আমিও দেখবো রোজা তুমি কত দূর উঠতে পারো। কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। কি হলো দিদি, ভাড়াটা দিন। কোথায় নামবেন আপনি? ইউনিভার্সিটি মোড়। এক মিনিট দাঁড়ান দাদা, আমি দেখছি। স্পষ্ট মনে আছে,
বাড়ি থেকে বেরোনোর সময় পার্সটা ব্যাগেই ঢুকিয়েছিলাম। কোথাও পড়ে যায়নি তো? সোজা হয়ে দাঁড়ান না, গায়ে পড়ছেন কেন? ঠিক করে আপনি দাঁড়ান, গিরিবাস তাই ধাক্কা লেগে গেছে। এইবার বুঝেছি, ওই লোকটাই আমার পার্সটা তুলে নিয়েছে। কিন্তু এবার কি করব? এক্ষুনি তো আবার ভাড়া চাইবে। এবার ভাড়াটা দিন দিদি ভাই। কি হলো? না মানে দাদা, বলছিলাম যে আমার পার্সটা মনে হয় চুরি হয়ে গেছে। কি? হ্যাঁ, আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে ছিল না, উনি আমার পার্সটা তুলে নিয়েছে। বাজে কথা বললেই হবে? বাসে এত লোক, কারোর পিক পকেট হলো না, আর আপনারটাই হয়ে গেল। তাই তো গেছে, আমি ব্যাগ খুঁজে দেখেছি, আমার পার্সটা নেই। উনি ইচ্ছে করে আমার গায়ে পড়ছিলেন। আই এম শিওর উনি পার্সটা নিয়েছেন। দেখুন দিদি, সব বাহানা না, আমাদের অনেক দেখা আছে, বুঝেছেন তো? কেউ বলে পার্স আনতে বাড়ি থেকে ভুলে গেছি, কেউ বলে পিক পকেট হয়ে গেছে, সব আমাদের অনেক দেখা আছে। খালি বাস ভাড়া মেরে দেওয়ার তাল আমরা বুঝি না মনে করছেন নাকি কিছু? কি বলতে চাইছেন আপনি? আমি ভাড়া দিতে চাই না? হ্যাঁ, ওই জন্য আমার ওকে শুরু থেকেই সন্দেহ হচ্ছিল। ভালো জামা কাপড় পরে এসে অন্যকে চোর সাজানো হচ্ছে। এসব পকেট মারা কিচ্ছু না। আজও ভাড়া না দিয়ে নেশা করার ধান্দা এসব মেয়েদের সব চেনা আছে আমার। ঠিক বলেছেন, ওর নেশার ঘরে আছেই বলে বারবার আমার গায়ের উপরে ঝুলে পড়ছে। আপনি কার নামে কি বলছেন জানেন? জানেন আমি কে? এই দেখুন, আপনি যেই হন ভাড়াটা কিন্তু বের করুন, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার কাছে টাকা নেই। সে কি, লাট সাহেবের নাতিরা 10 টাকা মাত্র নেই? কত টাকা লাগবে বলুন? আমার বাড়িতে চলুন, যা ভাড়া হয়েছে তার 10 গুণ টাকা মিটিয়ে দেবো। বড় লোকের চাল দেখাবেন না দিদি। 10 টাকা ভাড়া দেওয়ার মুরুদ নেই, আবার লাখ টাকার গল্প শোনাচ্ছে। আপনার মতো মেয়ে না আমাদের বহুত দেখা আছে। কি হচ্ছে দাদা ওদিকে? এতক্ষণ বাসে ঝামেলা হচ্ছে আর আপনি কিছুই কানে শোনেননি? মনে হয় কোনো মহিলা বাসে ভাড়া দিতে চাইছে না, বলছে পকেট মার হয়ে গেছে। যত সব বাজে অজুহাত। সত্যিও তো কারো পিক পকেট হয়েছে। সবসময় যে সবাই মিথ্যে কথা বলে সেটা কিন্তু ভাবা ঠিক নয়। দেখুন দিদি, ভাড়া না পাওয়া অবধি আমি ছাড়বো না কিন্তু বলে দিচ্ছি। যতক্ষণ না ভাড়া দিচ্ছেন এই বাসেই আপনাকে বসে থাকতে হবে, বলে দিলাম। কি হলো, ভাড়াটা দিন। ভাড়াটা না দিয়ে আমার সিট দখল করে বসে থাকা হচ্ছে। দাদা, কি হয়েছে নাকি? সমুজ্জ্বল, আর বলবেন না দাদা, ভাড়া চেয়েছি, এখন বলছে মানি ব্যাগ নাকি পিক পকেটে হয়ে গেছে। যত ভাড়া না দেয় ছোট, বুঝলেন? আরে এত ভিড় বাসে তো পার্স চুরি হতেই পারে। সামান্য একটা টাকার জন্য কেউ মিথ্যে কথা বলবে? সমুজ্জ্বল কি আমায় দেখতে পেয়েছে? ও হয়তো বুঝেছে আমি কতটা বিপদে পড়েছি। আরে আপনি ওসব জানেন না দাদা, এরা কটা টাকা বাঁচিয়ে না প্রচুর মজা পায়, বুঝলেন তো? 10টা টাকা ভাড়া সেটাও দিতে চাইবে না, আর এদিকে হাজার হাজার টাকা নেশা করে উড়িয়ে দেবে, বুঝতে পেরেছে? এদের চিনি আমরা খুব ভালো করি। আপনি কি করে জানেন উনি নেশা করেন? অকারণে একজনকে কেন এইভাবে অপমান করছেন? দাদার দেখছি দয়ার শরীর। মেয়েরা বিপদে পড়লে বোধ এইভাবেই এগিয়ে আসেন। শুধু মেয়েরা নয়, মানুষ বিপদে পড়লে আমি পাশে দাঁড়াতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতাম না। তা আপনার যখন এতই ধরো, তা ম্যাডামের টিকিটের দামটা আপনি দিয়ে দিন নাকি? এই নিন, উনি যেখানে নামবেন সেই ভাড়াটা, আর আমি ইউনিভার্সিটি মোড়, দুটো ভাড়া কেটে নিন। উনিও ইউনিভার্সিটি নামবেন। দেখি দিদি, দেখি কাকা একটু ভদ্রলোক ছিলেন বলে না যে যাত্রায় বেঁচে গেলেন। হ্যাঁ, দেখি দেখি দাদা, হয়েছে? ইউনিভার্সিটি মোড়, ইউনিভার্সিটি মোড়, রোগো। সমুজ্জ্বল,
নামো আস্তে আস্তে নামো। সমুজ্জ্বল সমুজ্জ্বল দাদা বাস ছেড়ে দিলেন কেন? আমি নামবো তো। তা বাস কি একটা স্টপেজে সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে নাকি? সবাই নেমে গেল, আপনি নামতে পারলেন না? দূর বাবা, ইউনিভার্সিটি ছেড়ে কতটা চলে এসেছি। সমুদ্র যদি ক্লাসে ঢুকে যায়, না না, ক্লাসে ঢোকার আগে ওর সাথে কথা বলতেই হবে।